হ্যাঁ এভরিওয়ান, 30 জেনে ইংলিশ শিখি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। আগের ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে এইটা ওইটা এগুলো ওইগুলো কিছু একটা আছে এইগুলো দিয়ে কিভাবে কথা বলতে হয় এগুলো সম্পর্কে আমরা অতীতের ক্লাসে শিখেছি। আজকে আমরা শিখবো যে বি মানে আমি নিজে কিছু হওয়া, আমার মালিকানা বা আই লাইক টু, আই নো মানে আমি চিনি, আমি জানি, আমার মানে কিছু করতে ভালো লাগে, এইগুলো নিয়ে কিভাবে কথা বলতে হয় ইংলিশে এগুলো সম্পর্কে দেখবো এই ভিডিওতে বিস্তারিত। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে বি। বি মানে আমি নিজে কিছু হওয়া, মানে ইংলিশে কিছু হওয়ার ক্ষেত্রে বি ব্যবহার করতে হয়। যেহেতু আগে আমরা পড়েছি যে আমার কিছু করতে হবে, মানে আমার একটা নির্দিষ্ট কাজ করতে হবে। যখন আমরা কাজ করতে হবে তখন আমরা ব্যবহার করেছি আই আই হ্যাভ টু, আই হ্যাভ টু স্টাডি, আমার পড়াশোনা করতে হবে। কিন্তু যখন আমি নিজে কিছু, আমার নিজের কিছু হতে হবে, মানে নিজের কিন্তু হতে হবে কিন্তু কাজ না, নিজে হতে হবে, তখন আমরা ব্যবহার করবো আই হ্যাভ টু। তো বলা যায় ইউ হ্যাভ টু বি হ্যাপি, তোমার সুখী হতে হবে। তো হচ্ছে আই হ্যাভ টু বি এ ডক্টর, আমার একজন ডক্টর হতে হবে। তারপর আই হ্যাভ টু বি এ টিচার, আমার একজন টিচার হতে হবে। তারপর আই ওয়ান্ট টু মানে আমি কিছু করতে চাই, কিন্তু আমি কিছু কাজ করতে চাই, কিন্তু যখন আই ওয়ান্ট টু বি হবে তখন আমি কিছু হতে চাই। হতে চাই মিনিংস যেহেতু আই ওয়ান্ট টু বি হ্যাপি মানে আমি হ্যাপি হতে চাই। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল, আমি সফল হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। তারপর আই শুড মানে আমার মানে কোনো একটা কাজ করা উচিত, কিন্তু যখন আই শুড বি হবে তখন আমার কিছু কিছু হওয়া উচিত, মানে আমি নিজে যখন হওয়া তখন আই শুড বি বসবে, মানে শুডের পর বি বসবে। তো এখানে আই শুড বি হ্যাপি, আমার সুখী হওয়া উচিত। তারপর আই শুড বি এ বিজনেসম্যান, আমার না আমার একজন বিজনেসম্যান হওয়া উচিত। তারপর আই শুড বি এ ডক্টর, আমার একজন ডক্টর হওয়া উচিত। তারপর আই ক্যান মানে আমি কিছু কাজ করতে পারি, কিন্তু যখন আই ক্যান বি হবে তখন আমি কিছু হতে পারি, আমি নিজে কিছু হতে পারি। তো আই ক্যান বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে পারি। তারপর আই ক্যান বি এ সিঙ্গার, আমি একজন গায়ক হতে পারি। আই ক্যান বি এ সাকসেসফুল ডক্টর, আমি একজন সফল ডক্টর হতে পারি। তারপর আই উইল মানে আমি ভবিষ্যতে কিছু করবো, যে আই উইল গো টু কক্সবাজার, আই উইল গো টু স্কুল মানে আমি স্কুলে যাবো, আমি কক্সবাজার যাবো। আই উইল ইট মানে আমি খাবো, মানে ভবিষ্যতে কিছু করবো তখন আই উইল ব্যবহার হতো। কিন্তু যখন আমি নিজে কিছু হব তখন আমরা ব্যবহার করবো আই উইল বি। যেহেতু বলা হয় আই উইল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব মানে ভবিষ্যতে হব, তাই এখানে উইল বি। তো আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, তো আমি একজন ইঞ্জিনিয়ার হব। আই উইল বি স্যাড, আমি দুঃখী হব। আই উইল বি হ্যাপি, আমি সুখী হব। তো পরে দেখি, এখন আমরা বি দিয়ে মানে যে এক্সাম্পল গুলো আগে দেখছি ওইগুলোর মাধ্যমে এখন আমরা একটা গল্প পড়বো। আই এম রিমন, আমি হলাম রিমন। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল, আমি সফল হতে চাই। তারপর আই উইল বি দি বেস্ট ডক্টর ওয়েন আই গ্রো আপ, এখানে বলা আছে যে আই উইল বি দি বেস্ট ডক্টর, আমি একজন না আমি আমি অনেক ভালো বেস্ট, আমি বেস্ট ডক্টর হব। মানে এখানে কি বলেছে আই উইল বি দি বেস্ট ডক্টর ওয়েন আই গ্রো আপ, মানে আমি ভালো ডক্টর হব যখন আমি গ্রো আপ মানে আমি যখন বড় হব। তো বলা হয়েছে আই উইল বি দি বেস্ট ডক্টর ওয়েন আই গ্রো আপ, আমি একজন ভালো ডক্টর হব যখন আমি বড় হব। তো আই শুড বি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু এভরিওয়ান। আই শুড বি কাইন্ড মানে আমার দয়ালু হওয়া উচিত, মানে আমার দয়ালু হওয়া উচিত এবং হেল্পফুল এবং সবাইকে সাহায্য করা উচিত। টু এভরিওয়ান মানে সবার প্রতি আই শুড বি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু এভরিওয়ান, মানে আমার নিজেকে আমি সবার প্রতি দয়ালু এবং হেল্পফুল মানে সাহায্যকারী হওয়া উচিত। তো আই ক্যান বি এ ডক্টর ইফ আই স্টাডি, আই ক্যান বি এ ডক্টর মানে আমি একজন ডক্টর কি হতে পারি, মানে আমি নিজে আই ক্যান বি এ ডক্টর মানে আমি একজন ডক্টর হতে পারি ইফ আই স্টাডি, যদি আমি ইফ মানে যদি আমি পড়াশোনা করি। তো পরে প্রথম পড়ছিলাম ফার্স্ট পারসন সিঙ্গুলার, এখন আমরা পড়বো থার্ড পারসন সিঙ্গুলার, মানে থার্ড পারসন নিয়ে পড়বো। প্রথম ফার্স্ট পারসন মানে শুধু আমি, এখন সে। হি ইজ রিমন, সে হলো রিমন। হি ওয়ান্টস টু বি এ ডক্টর, মানে সে একজন ডাক্তার হতে চায়। তারপর হি ওয়ান্টস টু বি এ সাকসেসফুল, সে সফল হতে চায়।
হি উইল বি দ্য বেস্ট ডক্টর ওয়েন হি গ্রো আপ, মানে সে সে ভালো ডাক্তার হতে চায়, সে ভালো ডাক্তার হতে চায় যখন, ওয়েন মানে যখন সে বড় হবে, গ্রো আপ, ওয়েন হি গ্রো আপ মানে যখন সে বড় হবে। তারপর হি শুড বি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু এভরিওয়ান, মানে সে সে দয়ালু এবং হেল্পফুল টু সবার জন্য, সে দয়ালু এবং সাহায্যকারী, মানে সাহায্য করে সবার প্রতি। তারপর হি ক্যান বি এ ডক্টর ইফ হি স্টাডি এ লট, মানে এখানে কি বোঝানো হয়েছে, হি ক্যান বি এ ডক্টর মানে সে একজন ডক্টর হতে পারে, সে একজন মানে সে, হি ক্যান বি এ ডক্টর মানে সে একজন ডক্টর হতে পারে ইফ যদি হি হি স্টাডি এ লট, মানে ইফ হি স্টাডি এ লট মানে যদি সে অনেক পড়ালেখা করে, এ লট মানে অনেক, আর ইফ যদি মানে যদি সে অনেক পড়ালেখা করে। তো এখন আমরা আরেকবার পড়ি, তো আমার সাথে তোমরা পড়ো একবার। আই এম রিমন, আমি হলাম রিমন। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল, আমি সফল হতে চাই। আই উইল বি দি বেস্ট ডক্টর ওয়েন আই গ্রো আপ, আমি একজন ভালো ডক্টর হবো যখন আমি বড় হবো। আই শুড বি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু এভরিওয়ান, আমি সবার প্রতি দয়ালু এবং সাহায্যকারী হব। তারপর আই ক্যান বি এ ডক্টর ওয়েন, না, আই ক্যান বি এ ডক্টর ইফ আই স্টাডি, আমি একজন ডক্টর হতে পারি যদি আমি পড়াশোনা করি। তারপর he is Rimon, he wants to be a doctor, he wants to be a successful, he will be the best doctor when he grow up. He should be kind and helpful to everyone. He can be a doctor if he study a lot. তো আমরা নিচে নোট দিয়ে রাখছি যে ইফ মানে যদি, a lot মানে অনেক, আর বাক্যর মাঝখানে when থাকলে যখন, আর যদি প্রশ্নের আগে থাকে তখন হইব কখন। তো পরে দেখি, তো বি দিয়ে আরো কিছু গল্প করি। আই এম সামি, আমি হলাম সামি। আই লাভ টু প্লে ফুটবল, আই লাভ টু মানে আই লাভ মানে আমি ফুটবল ভালোবাসি, কিন্তু যখন আই লাভ টু ব্যবহার হবে মানে টু মানে আমি ফুটবল খেলতে ভালোবাসি, মানে কিছু একটা কাজ করতে ভালোবাসি, তখন টু বসবে। তো আই লাভ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। আই ওয়ান্ট টু বি এ ফুটবলার, আই ওয়ান্ট টু বি এ ফুটবলার মানে আমি একজন ফুটবলার হতে চাই, মানে আমি একজন ফুটবলার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ফুটবলার when I grow up মানে যখন আমি বড় হব। আই ওয়ান্ট টু উইন দি ওয়ার্ল্ড কাপ, মানে আমি এই বিশ্বকাপে জিততে চাই, মানে আই ওয়ান্ট টু উইন দি ওয়ার্ল্ড কাপ মানে আমি এই বিশ্বকাপ জিততে চাই। তারপর আই উইল বি এ রিচ ফুটবলার, আমি একজন ধনী ফুটবলার হব, মানে আই উইল বি এ মানে ভবিষ্যতে হব। আই উইল বি এ রিচ ফুটবলার, আমি একজন ধনী ফুটবলার হব। ইফ আই ওয়ান্ট টু বি এ ফুটবলার, যদি আমি ইফ আই ওয়ান্ট টু বি এ ফুটবলার, যদি আমি একজন ফুটবলার হতে পারি। আই শুড ইট হেলদি ফুড, মানে আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। যে আই শুড ইট হেলদি ফুডস। আই শুড এক্সারসাইজ এভরিডে, মানে আমার প্রতিদিন ব্যায়াম করা উচিত। এখানে আই শুড এক্সারসাইজ এভরিডে মানে হলো আমার উচিত, কিছু একটা করা উচিত, সেহেতু আই শুড এক্সারসাইজ এভরিডে মানে আমার প্রতিদিন ব্যায়াম করা উচিত। তো এখন থার্ড পারসন সিঙ্গুলার পড়বো। তো হি ইজ সামি, সে হলো সামি। হি লাভস টু প্লে ফুটবল, মানে সে ফুটবল খেলতে ভালোবাসে। হি ওয়ান্টস টু বি এ ফুটবলার ওয়েন হি গ্রো আপ, মানে সে একজন ফুটবলার হতে চায় যখন সে বড় হবে। হি ওয়ান্টস টু উইন দি ওয়ার্ল্ড কাপ, সে বিশ্বকাপ জিততে চায়। হি উইল বি এ রিচ ফুটবলার, সে একজন ধনী ফুটবলার হবে। ইফ হি ওয়ান্ট টু বি এ ফুটবলার, যদি সে একজন ফুটবলার হতে, এখানে কি ওয়ান্টস মানে চায়, কিছু করতে চায়, মানে তারপর এখানে ইফ হি ওয়ান্টস টু বি এ ফুটবলার, যদি সে একজন ফুটবলার হতে চায়। হি শুড ইট হেলদি ফুড, মানে তার হেলদি ফুড খাওয়া উচিত। মানে যদি এখানে কি বলছে, ইফ হি ওয়ান্ট টু বি এ ফুটবলার মানে যদি সে একজন ফুটবলার হতে চায়। হি শুড ইট হেলদি ফুড মানে তার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। হি শুড এক্সারসাইজ এভরিডে মানে তার প্রতিদিন ব্যায়াম করা উচিত। তো এখানে নিচে নোট দেওয়া হলো যে লাভ টু মানে কিছু করতে ভালোবাসি। আই লাভ টু ইট বার্গার মানে আমি বার্গার খেতে ভালোবাসি। তো এখন যেটা করছি আরেকবার রিপিট করি, তোমরা আমার সাথে রিপিট করো। I am Sami, I love to play football. I want to be a footballer when I grow up.
I want to win the World Cup. I will be a rich footballer. If I want to be a footballer, I should eat healthy food. I should exercise every day. He is Sami. He loves to play football. He wants to be a footballer when he grow up. He wants to win the World Cup. He will be a rich footballer. If he wants to be a footballer, he should eat healthy foods. He should exercise every day. তো এখন আমরা আরেকটা গল্প পড়ি। I am Lima. আমি হলাম লিমা। I want to be a computer engineer. I want to be a computer engineer মানে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। তারপর I love computer মানে আমি কম্পিউটার ভালোবাসি। I will be very smart and successful মানে এখানে কি বলা হচ্ছে I will be very smart and successful মানে আমি অনেক বুদ্ধিমান, স্মার্ট মানে বুদ্ধিমান এবং সফল মানে আমি অনেক বুদ্ধিমান এবং সফল হব। I can be an engineer at Google if I try. কারণ কি বলছে I can be an engineer. I can be an engineer মানে আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি মানে আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি এট মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেহেতু যে আমি গুগলের ইঞ্জিনিয়ার হতে পারি যদি ইফ মানে যদি আই ট্রাই যদি আমি চেষ্টা করি। তারপর she is লিমা সে হলো লিমা she wants to be a computer engineer সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। she loves computer সে কম্পিউটার ভালোবাসে। she will be very smart and successful সে অনেক বুদ্ধিমান এবং সফল হতে চায়। she will be an engineer at Google if she tries এখানে IES হয়েছে কারণ থার্ড পারসন সিঙ্গুলারে যখন কিন্তু কাজের শেষে ক্রিয়ার শেষে ওয়াই বসে সেখানে ওয়াই পরিবর্তনে IES হয় তাই ক্রাইস মানে এখানে কি বলেছে she will be an engineer at Google মানে সে গুগলের ইঞ্জিনিয়ার হবে যদি ইফ she tries মানে যদি সে চেষ্টা করে। তো আমরা যেটা পড়ছি এটা আরেকবার রিপিট করি। I am Lima. I want to be a computer engineer. I love computer. I will be very smart and successful. I can be an engineer at Google if I try. He is Lima. He wants to be a computer engineer. He loves computer. He will be very smart and successful. He will be an engineer at Google if he tries. তোমরা পরের গল্পতে চাই। আমরা তখন পড়ছি যে বি মানে আমি নিজে কিছু হয় এখন আমরা পড়বো মালিকানা যে মালিকানা যে এটা আমার ওইটা তোমার এইগুলো কিভাবে বলতে হয় দেখি। তো মাই মানে আমার দিস ইজ মাই কার যে দিস ইজ মাই ওয়াচ এটা আমার ঘড়ি। তো এখন দেখি মাই মানে আমার দিস ইজ মাই কার এটা হলো আমার গাড়ি। মাই কার ইজ রেড আমার গাড়ি হলো লাল। মাই ফোন ইজ নিউ আমার ফোন হলো নতুন। মাই ফাদার ইজ হ্যাপি আমার বাবা হলো সুখী। তো মাইন মানে আমার মানে মাই যখন প্রথম বলবে আর মাইন মানে শেষে এটা ওয়ার্ডের যে দিস কার ইজ মাইন মানে এই কারটা মানে এই গাড়িটা হলো আমার। তারপরে দ্যাট রেড কার ইজ মাইন মানে ওই দ্যাট মানে ওই লাল গাড়িটা হলো আমার। বলছে দি ব্লু ব্যাগ ইজ মাইন মানে নীল ব্যাগটা হলো আমার। তারপর দেখি ইউ মানে তোমার মালিকানা দিয়ে কিভাবে হয়। দিস ইজ ইউর কার এটা হলো তোমার গাড়ি। দিস কার ইজ রেড তোমার গাড়ি মানে ইউর কার ইজ রেড মানে তোমার গাড়ি হলো লাল। ইউর ফোন ইজ নিউ তোমার ফোন হলো নতুন। ইউর ফাদার ইজ হ্যাপি তোমার বাবা হলো সুখী। ইউরস মানে তোমার। দিস কার ইজ ইউরস মানে এই গাড়িটা হলো তোমার। তারপরে সে দ্যাট রেড কার ইজ ইউর মানে ওই লাল গাড়িটা হলো তোমার। দি ব্লু ব্যাগ ইজ ইউর নীল ব্যাগটা হলো তোমার মানে যখন একটা বাক্যের শেষে তোমার শব্দটা হবে তখন ইউরস হবে আর যখন মানে একটা বাক্যের মাঝখানে বা প্রথমে তোমার শব্দ হবে তখন ইউর হবে মানে ইউর হবে আর যখন বাক্যের শেষে হবে তখন ইউরস মানে এস যোগ করবে এস। তো এখন দেখি তার মানে থার্ড পারসন মানে তার হচ্ছে পুরুষ হিজ। দিস ইজ হিজ কার এটা হলো তার গাড়ি।
হিজ কার ইজ রেড, তার গাড়ি হলো লাল। হিজ ফোন ইজ নিউ, তার ফোন হলো নতুন। হিজ ফাদার ইজ হ্যাপি, তার বাবা হলো সুখী। তারপর দিস ইজ না দিস কার ইজ হিজ, দিস কার ইজ হিজ মানে এই গাড়িটা হলো তার। দ্যাট রেড কার ইজ হিজ মানে ওই লাল গাড়িটা হলো তার। দি ব্লু ব্যাগ ইজ হিজ মানে নীল ব্যাগটা হলো তার। তারপর তো এখন আমরা করছি হিজ, এখন পড়বো হার। হিজ মানে পুরুষ, হার মানে মহিলা। তো দিস ইজ হার কার, এটা হলো তার গাড়ি। হার কার ইজ রেড, হার কার ইজ রেড, তার গাড়ি হলো লাল। হার ফোন ইজ নিউ, তার ফোন হলো নতুন মানে তার মোবাইল হলো নতুন। হার ফাদার ইজ হ্যাপি, তার বাবা হলো সুখী। তারপর হার্স মানে মহিলার যখন শব্দের শেষে মানে তার মানে মেয়ে থাকলে তার মানে তার শব্দটা যখন বাক্যের একবার শেষে থাকে তখন হার্স মানে শেষে এস যুক্ত হবে। দেখো তো দিস কার ইজ হার্স মানে গাড়িটা হলো তার। দ্যাট রেড কার ইজ হার্স মানে লাল গাড়িটা হলো মানে ওই লাল গাড়িটা হলো তার। তারপর দ্য ব্লু ব্যাগ ইজ হার্স মানে নীল ব্যাগটা হলো তার। তো এখন আর কিছু দেখি। আওয়ার মানে আমাদের, যে দিস কার ইজ আওয়ার না দিস ইজ আওয়ার কার, দিস ইজ আওয়ার কার এই গাড়িটা না না এইটা হলো মানে এইটা হলো আমাদের গাড়ি। দিস ইজ আওয়ার কার এটা হলো আমাদের গাড়ি। আওয়ার কার ইজ রেড আমাদের গাড়ি হলো লাল। আওয়ার ফোন ইজ নিউ আমাদের ফোন হলো নতুন। আওয়ার ফাদার ইজ হ্যাপি আমাদের বাবা হলো সুখী করেছে। তারপর আওয়ার্স মানে এস আমাদের, যখন আমাদের শব্দটা একবারে বাক্যের শেষ হবে তখন এস যোগ হবে। দিস কার ইজ আওয়ার্স মানে এই গাড়িটা হলো আমাদের। দ্যাট রেড কার ইজ আওয়ার্স ওই লাল গাড়িটা হলো আমাদের। দি ব্লু ব্যাগ ইজ আওয়ার্স নীল ব্যাগটা হলো আমাদের। তারপর দেয়ার মানে তাদের, দেয়ার তারপর দিস ইজ দেয়ার কার এইটা হলো তাদের গাড়ি। দেয়ার কার ইজ রেড তাদের গাড়ি হলো লাল। দেয়ার ফোন ইজ নিউ তাদের ফোন হলো নতুন। দেয়ার ফাদার ইজ হ্যাপি তাদের বাবা হলো সুখী। দেয়ার্স এস যোগ হয়েছে। দিস কার ইজ দেয়ার্স মানে গাড়িটা হলো তাদের। দ্যাট রেড কার ইজ দেয়ার্স মানে ওই লাল গাড়িটা হলো তাদের। দি ব্লু ব্যাগ ইজ দেয়ার্স মানে নীল ব্যাগটা হলো তাদের। ইটস মানে এটার। দিস ইজ ইটস ফুড এটা হলো এটার খাবার মানে ইটস মানে কোনো একটা পশু বা কোনো একটা বস্তুকে ইটস বোঝায় যে এটা হলো এটার খাবার। ইটস ইজ না কলার ইজ রেড মানে এটার কলার মানে যে কলার থাকে আমার যেমন কলারটা ব্ল্যাক, তো ইটস ব্ল্যাক মানে মাই কলার ইজ ব্ল্যাক। তারপর ইটস স্কিন ইজ ব্রোকেন মানে এটার স্কিন ভাঙা। ইটস চার্জ ইজ লস মানে এটার চার্জ কম। তারপর এখানে যদি কোনো নাম থাকে মহিলা বা পুরুষ তখন যেমন সাদমানস শেষে এস যোগ হবে। দিস ইজ সাদমানস ফোন। দিস ইজ সাদমানস কার, দিস ইজ সাদমানস কার, দ্যাট ইজ সাদমানস কার মানে কোন একটা জিনিসের যখন নাম থাকবে নামের শেষে এস যোগ হবে। আর মহিলা হলো একই জিনিস। দিস ইজ সামিহাস ফোন, দ্যাট ইজ সামিহাস কার মানে এস সাদমানের মানে একটা মানে কারো যখন কোনো নাম থাকে শেষে এস যোগ হইলে যেমন আমার মানে শামিমের শামিম স্কার, দিস ইজ শামিম স্কার। তারপর আছে তারপর করুন তো আর কিছু প্র্যাকটিস করি। দিস ইজ মাই কার এটা হলো আমার গাড়ি। ইট ইজ ইয়েলো এটা হলো হলুদ। ইট হ্যাজ ব্লু উইন্ডো মানে এটার আছে নীল মানে নীল জানালা। উইন্ডোজ মানে এটা আছে নীল জানালা। তারপর দিস ইজ সামিহাস কার এটা হলো সামিহার গাড়ি। ইট ইজ ব্লু এটা হলো নীল। ইট হ্যাজ অন উইন্ডো মানে এটার অন উইন্ডো না নো উইন্ডো। ইট হ্যাজ নো উইন্ডো সরি তখন অন বলছি এটা নো হবে মানে ইট হ্যাজ নো উইন্ডো মানে এটার মানে কোনো জানালা নেই। তারপর দিস ইজ নাফিস কার এটা হলো নাফিসের গাড়ি। ইট ইজ ব্ল্যাক এটা হলো কালো। ইটস উইন্ডোজ আর ব্ল্যাক মানে এটার জানালা হলো কালো। তারপর দিস ইজ হিজ বাস্কেটবল এটা হলো তার। হিজ মানে তার,
দিস ইজ হিজ বাস্কেটবল, এটা হলো তার বাস্কেটবল। ইট ইজ অরেঞ্জ অ্যান্ড রাউন্ডেড, রাউন্ড, ইট ইজ অরেঞ্জ অ্যান্ড রাউন্ড, মানে এটা হলো মানে কমলা, না কমলা রঙের, এটাই বোঝাচ্ছে মানে কমলা, কমলা রং এবং গোলাকার, রাউন্ড মানে গোলাকার। তারপর দিস ইজ দিস ইজ মাই ফোন, এটা হলো আমার ফোন। ইট ইজ এ নিউ ফোন, এটা হলো এক নতুন ফোন। ইটস স্ক্রিন ইজ ব্রোকেন, মানে এটার গ্লাস, এটার স্ক্রিন হলো মানে ভাঙা। এখন আমরা পড়বো আই নো। আই নো, আই নো মানে আমি জানি বা আমি চিনি। তো দেখি কিছু প্র্যাকটিস করি। আই নো হিম, আই নো হিম, আমি তাকে চিনি। আই নো হিম মানে আমি তাকে চিনি। হি ইজ এ পুলিশম্যান, হি ইজ এ পুলিশম্যান, সে হলো একজন পুলিশ। হিজ নেম ইজ রাফিক, মানে তার, হিজ নেম ইজ রাফিক, তার নাম হলো রাফিক। আই নো হি ইজ এ গুড ম্যান। এখন মানে তখন আই নো হিম, তখন নো এর জায়গায় মিনিং হয়েছে আমি তাকে চিনি। এখন আই নো হি ইজ এ গুড ম্যান, এখন নো এর জায়গায় হবে আই নো হি ইজ এ গুড ম্যান, মানে আমি জানি সে হলো একজন ভালো মানুষ। তখন চিনি, এখন হবে জানি। তো আই নো দ্যাট হি ইজ এ অনেস্ট, আই নো দ্যাট হি ইজ এ অনেস্ট, মানে আমি জানি যে সে হলো একজন সত্য, মানে মানে কি অনেস্ট মানে কি, মানে ভালো এবং সত্যবান মানুষ। তারপর আরেকটা গল্প দেখি। আই নো আই নো মানে আমি জানি। আই ক্যান ডু দিস ম্যাথ, আমি জানি আমি এই ম্যাথটা করতে পারবো। ডু মানে কিছু একটা করা, মানে যেমন আমি কিছু করতে পারবো, কিছু করতে পারবো, যে আই ক্যান ডু দিস ম্যাথ, মানে আই নো আই ক্যান ডু দিস ম্যাথ, মানে আমি জানি আমি এই ম্যাথটা করতে পারবো। তারপর আই হ্যাভ অ্যান এক্সাম টুমারো, আই হ্যাভ অ্যান এক্সাম টুমারো মানে আমার আমার একটা পরীক্ষা আছে কালকে। আই নো আই ক্যান পাস দি এক্সাম, আই নো মানে আমি জানি, আই ক্যান দি পাস দি এক্সাম মানে আমি এই পরীক্ষা পাস করতে পারি, কিছু করতে পারি, মানে আমি জানি আমি এই পরীক্ষা পাস করতে পারি। আই নো আই উইল গেট 100 মার্ক, মানে আমি জানি আই উইল মানে আমি ভবিষ্যতে পাবো, মানে আমি আই উইল মানে আই নো আমি জানি আই উইল গেট 100 মার্ক, মানে আমি জানি আমি 100 মার্ক পাবো। তারপর এখানে আই ক্যান ডু দি মানে আমি কিছু করতে পারবো, আর তারপর আই ক্যান ডু দি ওয়ার্ক মানে আমি কিছু একটা কাজ করতে পারবো। গেট মানে পাওয়া। এখন আই লাইক টু, আই ডোন্ট লাইক টু, আই হেট টু মানে আমি পছন্দ করি, আমি পছন্দ করি না, এইগুলো নিয়ে কিভাবে কথা বলতে হয় দেখি। তো প্রথমে আই লাইক টু, আই লাইক মানে আমি পছন্দ করি, আই লাইক টু মানে আমি কিছু করতে পছন্দ করি। তো দেখি আই লাইক টু রিড বুকস মানে আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক টু স্টাডি আমি পড়াশোনা করতে পছন্দ করি। আই লাইক টু ডু মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ি কাজ করতে পছন্দ করি। তারপর আই লাইক ম্যাথ আমি গণিত পছন্দ করি। আই ডোন্ট নট লাইক টু রিড বুকস, আই ডু নট মানে দেখো না, আই ডু নট লাইক টু মানে আমি কিছু করতে পছন্দ করি না। আই ডু নট লাইক টু রিড বুকস মানে আমি বই পড়তে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু স্টাডি মানে আমি পড়াশোনা করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ডু মাই হোমওয়ার্ক মানে আমি ডু মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ি কাজ করতে পছন্দ করি না। আই ডু নট লাইক ম্যাথ মানে আমি ম্যাথ পছন্দ করি না, মানে আমি গণিত পছন্দ করি না। তারপর আই হেট টু রিড বুকস মানে আমি বই পড়তে ঘৃণা করি। হেট মানে ঘৃণা, আর লাইক মানে কিছু পছন্দ করি না। লাইক মানে পছন্দ অপছন্দ, আর হেট মানে হচ্ছে ঘৃণা। তো হচ্ছে আই হেট টু রিড বুকস আমি বই পড়তে ঘৃণা করি। আই হেট টু স্টাডি মানে আমি পড়াশোনা করতে ঘৃণা করি। আই হেট টু ডু মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ি কাজ করতে ঘৃণা করি। আই হেট ম্যাথ আমি গণিত ঘৃণা করি। যখন আরো কিছু প্র্যাকটিস করি, যে আই লাইক বার্বিং মানে লাইকের পর টু দিলে বার্বের সিম্পল ফর্ম বসে, আর লাইকের পর টু না দিলে বার্বের সাথে আইএনজি দিতে হয়। মানে যদি আমরা একটা লাইকের পর টু না দিই একটা সিম্পল ফর্ম বসবে, কিন্তু যখন লাইকের পর টু না দিয়ে আইএনজি দিই তখন না আইএনজি দিতে হবে। তো এখানে দেখি এক্সাম্পল, যে আই লাইক টু রিড মানে আমি
আমি পড়তে পছন্দ করি কিন্তু আই লাইক রিডিং একই মিনিং, যে আমি পড়তে পছন্দ করি, শুধু এখানে টু এর বদলে এখানে রিডের শেষে আইএনজি যোগ করা হয়েছে। তো পড়ি এটা, আই লাইক রিডিং বুক মানে আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক স্টাডিং মানে আমি পড়াশোনা করতে পছন্দ করি। আই লাইক ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করতে পছন্দ করি। তারপর আই ডু নট লাইক রিডিং বুক আমি বই পড়তে পছন্দ করি না। আই ডোন্ট লাইক স্টাডিং মানে আমি পড়াশোনা করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করতে পছন্দ করি না। আই হেট রিডিং বুকস আমি বই পড়তে ঘৃণা করি। তারপর আই হেট স্টাডিং মানে আমি পড়াশোনা করতে ঘৃণা করি। আই হেট ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করতে ঘৃণা করি। তো আজকের জন্য আমাদের ক্লাসটা এখানে শেষ। আমরা আজকে যা যা শিখছি তা খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা এখন শিখছিলাম যে বি মানে হওয়া, তারপর হচ্ছে পজিশন। আজকে আমরা যা শিখছি তা খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে আমাদের এই ক্লাসটা মূলত একটা জিনিসে যে আমি নিজে কিছু হব, তারপর মালিকানা, তারপর আমি কিছু পছন্দ করি অপছন্দ করি, এইগুলো নিয়ে কিভাবে কথা বলতে হয় এই সম্পর্কে আমরা পুরো বিস্তৃত ধারণা নিয়েছি। যে যদি আমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা সবাই প্লিজ কমেন্টে জানাবে যে আমার এখানে সমস্যা আছে, আমি ওই জায়গাটা তোমাদেরকে ঠিক করে দেবো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক করে দিবা আর ফলো করে দিবা, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের জন্য এখানে শেষ। আল্লাহ হাফিজ।